ও আল্লাহ, তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই, কেউ পারি নাই। তো তোমার কাছে একটাই ফরিয়াদ, মওলা আমাদের উপর তুমি নারাজ হইও না, আমাদেরকে তুমি ফেলে দিও না। আমরা তোমার বান্দা মওলা, তোমার বান্দা। আল্লাহ যতই ভুল করি তোমারই তো বান্দা, তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাঁই নাই আমাদের। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও। আমিনের আওয়াজ আর একটু বড় হলে সুন্দর হতো। আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল? ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে, এখনো দিন। এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে, তোলার পরে যা যা সব কি জানেন আপনারা, শুধু মনে করে দিচ্ছি। ওনাকে একজনে কিনলো, কিনার পরে বলে যে বাজারে তুল, বিক্রি করব। কি হিসাবে? গোলাম হিসাবে। ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে? সবাই বলে না কি হিসাবে? গোলাম হিসাবে, চাকর হিসাবে। জগৎ ওনাকে চাকর বানায় প্রেজেন্ট করেছে। রব বলে যে আমার প্ল্যানিং আলাদা, আমার প্ল্যানিং আলাদা। তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহীর আসনে বসাবো। বান্দার প্ল্যানিং দেখেন, আল্লাহর প্ল্যানিং দেখেন। এবার আসেন, ওইসব আরে মা, মনোযোগ মনোযোগ মনোযোগ। ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া? সম্মান না অসম্মান? অসম্মান বলে না, সম্মান না অসম্মান? আমাদের শিকার জানার দরকার, এগুলো শিখে শিখে জীবনের সাথে মিলাই বুদ্ধি করে কাজ করার দরকার। এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে, আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখেও কি হয়ে আছেন? আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয়, আছে। আপনার দুশমনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য। ফেরাউন যখন বলছে আমি আল্লাহ, আল্লাহ শুনছে, সাথে সাথে গার মটকায় দিতে পারতো। আল্লাহ বলে যে না, আজকে যদি তাকে সাথে সাথে সাদা দিই, সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম, তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই, টাইম দাও নাই। এই কথা যেন বলতে না পারে, আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য। সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি, আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি। কিন্তু সে তো আসে নাই, গাদ্দারি করছে। ভাই আমার কথা কি বুঝতেছেন আপনারা? এবার আসেন, ইউসুফ নবীকে জগতে কি বানাইছে? সম্মান দিল না অসম্মান? আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে। এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে। ওই বাজারে যতগুলা গোলাম, মানে তো বুঝতে পারছেন, মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো মানে টাকার বিনিময়ে। এটা তো বলতো তো সুন্দর, যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে, এখানে তো আরো অনেক মানুষ অনেক গোলাম তুলছে, তাই না? ইউসুফ নবীর সৌন্দর্যটা এমন ছিল, চেহারার সৌন্দর্য, চোখের সৌন্দর্য এমন ছিল, হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যেরকম, হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেরকম। এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখে, যে বিক্রি করতে আসছে ওনারে বলে চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না, মনে হয় যেন বাদশার ফুট, বাদশাহ। এটা তো গোলামের কিছুই লাগে না, ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না, দেখতে তো বাদশাহ মনে হচ্ছে। যখন যে জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে বলে না, দাম একটু। আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব, কিনতে হবে টাকাওয়ালা। তো তৎকালীন টাকাওয়ালাকে, রাজা বাদশার সাথে যারা থাকে ওরা। এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন, সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে, টাকা তো নাই, টাকা তো নাই, টাকা তো নাই। সব গুলান 500 টাকা, এটার দাম 5000 টাকা, আমার পক্ষে কিনা সম্ভব না টাকায় টাকা ছাড়া। এখন বাদশার একজন প্রতিনিধি, বাদশার কাছের মানুষ যখন আসছে, আসার পরে দেখেছে মা চেহারা তো মাশাআল্লাহ, কেউ তো কিনতে পারবে না, তা আমি তো বাদশার মানুষ, আমি কিনতে না পারলে তো প্রেস্টিজ স্পন্সর, ল আমারে দে। কিনছে কে? বাদশার কাছের মানুষ। কিনছে কে?
যার সবসময় বাচ্চার কাছে আসা যাওয়া,